এই হাসি, এই কান্না শুধুমাত্র একটি টুর্নামেন্ট জয়ের প্রতিক্রিয়া নয়, এই জয় রীতিমতো এক বিপ্লবের। শত বাধা আর দারিদ্র্যকে পায়ে দোলে সেরার মুকুট ছিনিয়ে আনার এক জীবন্ত ইতিহাস। এই গল্প বাংলার অদম্য মেয়েদের। গল্পের শুরুটা কোনো জাঁকজমকপূর্ণ একাডেমি থেকে হয়নি, শুরু হয়েছিল প্রত্যন্ত গ্রামের এবড়ো-খেবড়ো মাঠ থেকে। এমন সব পরিবার থেকে যেখানে একবেলা ঠিকমতো খাওয়ার নিশ্চয়তা ছিল না, সেখানে মেয়ের ফুটবল খেলার স্বপ্ন দেখা ছিল অকল্পনীয়। দারিদ্র্য ছিল তাদের প্রথম প্রতিপক্ষ, আর দ্বিতীয় প্রতিপক্ষ ছিল সমাজ। মেয়েরা আবার ফুটবল খেলবে, এসব করে কি হবে? এমন হাজারো কটু কথা আর বাঁকা চামনে উপেক্ষা করে এগিয়ে যেতে হয়েছে তাদের। একজোড়া ভালো বুট কেনার টাকা ছিল না, কিন্তু বুকে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। সেই স্বপ্নই ছিল তাদের আসল শক্তি। কিন্তু তারা দমে যায়নি। তাদের অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রমের সামনে হার মেনেছিল সব বাধা। দিনের পর দিন, বছরের পর বছর তারা চালিয়ে গেছে অমানুষিক পরিশ্রম। প্রতিটি ভোরের আলো ফোটার সাথে সাথে মাঠে নেমেছে তারা। নিজেদের তিলে তিলে তৈরি করেছে এক একজন যোদ্ধা হিসেবে। তাদের এই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং তাদের কোচেরা, যারা এই মেয়েদের মধ্যে লুকিয়ে থাকা আগুনকে চিনতে পেরেছিলেন। আর সেই আগুনের প্রথম প্রকাশ 2022 সালে দক্ষিণ এশিয়ার সেরার লড়াইয়ে সাফ চ্যাম্পিয়নশিপে। পুরো টুর্নামেন্টের প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে তারা পৌঁছে গেল ফাইনালে। প্রতিটা ম্যাচে তাদের খেলা বুঝিয়ে দিচ্ছিল তারা শুধু জিততে আসেনি, তারা এসেছে শাসন করতে। এরপর এলো সেই মহেন্দ্রক্ষণ। নেপালের কাঠমান্ডুতে স্বাগতিক দলের হাজার হাজার দর্শকের সামনে ফাইনালে নামল বাংলার বাঘিনীরা। স্নায়ুর চাপকে জয় করে তারা গড়ল ইতিহাস। শেষ বাঁশি বাজার সাথে সাথেই পুরো বাংলাদেশ ভেসে গেল আনন্দের বন্যায়। যে মেয়েরা একদিন খালি পায়ে খেলত, তারাই আজ দক্ষিণ এশিয়ার সেরা। অনেকে হয়তো ভেবেছিলেন এখানেই শেষ। না, বাংলার এই অদম্য বাঘিনীদের লক্ষ্য অনেক বড়, স্বপ্ন আরও বড়, যার ঝলক মিলল আবারও। সম্প্রতি বাহরাইন, মিয়ানমার আর তুর্কমেনিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। পুরুষ ফুটবল দলের কাছে যা এখনও স্বপ্ন, সেটাই বাস্তবে নামিয়ে এনেছে এই বাঘিনীর দল। আগামীতে আরও বড় ইতিহাস রচনার হাতছানি তাদের সামনে।